আজকে এখানে দেখুন আবারও কচুর কিছু লতি তুলে আনা হয়েছে। আজকে লতিগুলো অনেক বেশি সুন্দর। এখানে এই যে কিছু লাল লতিও আছে। তো একেবারে তরতাজা কচুর লতি। তো কচুর লতিগুলো রাহিলা কাটবে, কারণ কাটাকাটির কাজ রাহিলা খুব ভালো পারে। তো কাটাকাটি শেষ করে নিক, তারপরে রান্নাবান্নার কাজটা আমি করব, ওরা অ্যারেঞ্জমেন্ট করে দিবে। কচুর লতির পরিমাণ একটু বেশি, তাই আমার এই বড় কড়াইটা লাগবে। রান্না করার আগে এটাতে আমি কাদা লেপে দিচ্ছি। যেহেতু অনেকগুলো লতি, তো লতিগুলো পরিষ্কার করতে একটু সময় লাগতেছে। পরে শিফাও একটু হেল্প করেছে। আজকে কচু লতিটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে কচু লতি রান্না করলে খুব বেশি মজা লাগে। আর তার সাথে যদি একটু ছোট মাছ বা শুটকি মাছ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো এখানে এখন কাঁঠালের বিচিগুলো কাটা হবে। কাঁঠালের বিচি আমি কাটতে পারি, কিন্তু এই যে বাইরের লাল খোসাটা পরিষ্কার করাটা আমার কাছে একটু বেশি ঝামেলার মনে হয়। তো ওই কাজটাও রাহিলা খুব ভালো পারে। আসসালামু আলাইকুম, বিলফুড উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। তো আজকে হচ্ছে কচু লতি আর কাঁঠালের বিচি আর কচু লতি দিয়ে রান্না করব। আর সেই সাথে আছে ছোটো মাছ। তো যাই হোক, ভিডিওতে একটু লাইক দিয়ে শেষ অবধি আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। শিফাকে দিয়েছি কচু লতিটা ভালো করে ধুয়ে আনার জন্য। তো সবাই মিলে কাজবাজ করি। কচু লতিটা আজকে শুটকি মাছ আর ছোট মাছ দুইটা একসাথে করে রান্না করব, তাই মাছগুলো মশলা দিয়ে মেখে নিলাম। ভিডিও দিন সব রান্না বান্না এই মুখ ও না তো আর খালি হান্ডি দিতে মারা এই যে কাঁঠালের বিচিটা কাটা হয়ে গেছে, এখন পানিতে ভিজিয়ে রাখবো। রসুনের মধ্যে সামান্য একটু জিরা দিয়ে
একসাথে বেটে নিয়েছি। আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি। এখন দিব মশলা, একেবারে কম মশলায় আজকের এই রান্নাটা করব। 1 চামচ সব কিছু দিচ্ছি। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। আর যেহেতু রসুনের সাথে সামান্য একটু জিরা দিছি, তাই আর দেওয়া লাগবে না। এখন দিয়ে দিচ্ছি শুটকি মাছ। তো কচু লতির সাথে আমার মনে হয় মাছের থেকে শুটকি মাছটাই বেশি ভালো মানায়। লতির সাথে কাঁঠালের বিচিটাও একসাথে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। আকাশে খুব মেঘ করেছে, হয়তো বৃষ্টি চলে আসবে। এখানে একটা ফড়িং দেখুন বসেছে। লতিটা মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিছি, যেহেতু লতির পরিমাণটা একটু বেশি, তো সামান্য একটু পানি দিলাম। আজকের এই তরকারিতে আমি একটু পানি দিব, গতদিনে লতিটা পানি ছাড়া রান্না করেছিলাম। যত সময় যাচ্ছে দেখুন আকাশটা অন্ধকার করে ফেলছে, হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, শেষের দিকে সামান্য একটু ঝোল অ্যাড করে ছোট মাছগুলো দিয়ে দিলাম। মাছ আর শুটকি মাছ দুইটা একসাথে দিয়ে রান্না করলে টেস্টটা আরো বেশি বেড়ে যায়। তো আজকের মতো আমার রান্না বান্না শেষ, কচু লতাটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।